বর্তমান সময়ে সারা বাংলাদেশের প্রায় জেলাতেই একটি সাপের ভয়ে মানুষ আতঙ্কিত। হিসেব করলে সারা বাংলাদেশের মানুষ এই সাপটির ভয়ে আতঙ্কিত। যেখানে যেখানে সাপটি উপস্থিত হয়েছে সেখানে তা আতঙ্কিত, যেখানে উপস্থিত হয়নি তারাও আতঙ্কিত, কখন জানি আমাদের এই দিকেও সাপটা চলে আসে। সাপটির নাম হচ্ছে রাসেল ভাইপার, যেটা আমাদের বাংলাদেশে সচরাচর ছিল না, কমই ছিল। তো ইদানিং এটার উপক্রম বাংলাদেশে খুব বেড়েছে, প্রায় জেলাতেই এই সাপটি দেখা যাচ্ছে এবং এই সাপের কামড়ে অনেক মানুষও ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন। তো এই সাপটি এমন বিষাক্ত একটি সাপ, এই সাপের যেই মেডিসিন সেটা বাংলাদেশে পাওয়া যায় না। যাও একটা আছে, ওইটা যদি দেয় তাহলে বাঁচার সম্ভাবনা মাত্র 20%, আর 80%ই মরে যাওয়ার সম্ভাবনা। এমনও রেকর্ড আছে এই সাপে কামড় দেওয়ার দীর্ঘদিন পরেও লোক মারা গেছে, কিংবা তার বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গ অকেজু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তো এই সাপটি আসলে অত্যন্ত ভয়ঙ্কর একটি সাপ, অত্যন্ত বিষাক্ত একটি সাপ। অন্যান্য সাপ ডিম দেয়, ওই ডিম থেকে বাচ্চা ফুটে, একটু সময় লাগে, কিন্তু এই সাপটি এত ভয়ঙ্কর যে এটা সরাসরি বাচ্চা দেয় এবং একসাথে একাধিক বাচ্চা দেয়, অনেকগুলো বাচ্চা দেয়। এই সাপটি আসলেই খুব ভয়ঙ্কর। অনেকেই প্রশ্ন করে, হুজুর এই সাপের জন্য আমরা কি দোয়া পড়তে পারি, সাপ থেকে বাঁচার জন্য আমাদের কি করণীয়? এই সাপটা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমাদের খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হবে, দেখে শুনে আমাদের চলতে হবে, কোথায় যাচ্ছি, কোথায় পা রাখছি। আর রাতে গ্রাম অঞ্চলে বিশেষ করে বের হলে লাইট নিয়ে বের হওয়া, অন্ধকারে কোথাও না যাওয়া, খুব সাবধানতা অবলম্বন করা। এবং এরপর আমরা সাবধানতার পরে যে কাজটা করব, একটা দোয়া শিখিয়ে দিব, এই দোয়াটা করবো ইনশাআল্লাহ। এবং আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করব, কেননা আল্লাহ তাআলার উপর যে ভরসা করে, আল্লাহ তাআলা বলেন, যে বান্দা আমি আল্লাহ তাআলার উপর ভরসা করে বিশ্বাস রাখে, তাওয়াক্কালতু আলাল্লাহ, যেই বান্দা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর ভরসা করে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাই। অতএব আমরা সর্বপ্রথম নিজেরা খুব সাবধানতার সাথে চলাফেরা করব এবং দোয়া পড়ব এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখব। আমরা যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। সব বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন। একজন সাহাবীকে সাপে দংশন করেছেন, কামড় দিয়েছেন। তিনি তৎক্ষণাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আয়েশা বলে, ইয়া রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপ আমাকে দংশন করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এই দোয়া পড়তে পারো না? তোমরা কি দোয়াটা পড়তে পারো না? পড়ো না। তোমরা যদি এই দোয়াটা পড়ো, তাইলে সব ধরনের বিষাক্ত পোকামাকড়, সাপ বিচ্ছু থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি শিক্ষা দিয়েছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন এবং বললেন, হে সাহাবীরা, তোমরা কি দোয়াটা পড়তে পারো না? এই দোয়াটা যদি তোমরা নিয়মিত তেলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বিষাক্ত পোকামাকড় থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সাপ বিচ্ছু থেকে, বিষাক্ত পোকামাকড় থেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিজ কুদরতি হাতে হেফাজত করবেন। কাজী ভাইরা আমার, আমাদের বাংলাদেশে যে যে অঞ্চলে সাপটি প্রবেশ করেছে ভাইরা আমার, আমরা এই দোয়া বেশি বেশি করে তেলাওয়াত করব এবং যেখানে যেখানে আসেনি তারাও আমরা তেলাওয়াত করব। এই দোয়াটি বেশি বেশি করে তেলাওয়াত করব এবং আমরা নিজেরা কেয়ারফুল থাকব, সাবধানতার সাথে চলাফেরা করব। আমার এলাকাও, আমি যে এলাকায় আছি, যে এলাকায় আমি ইমামতি করি, ওই এলাকাতেও কিছুদিন আগে একজন যুবক মানুষ গরুর ঘরে গিয়েছিলেন। গরুর ঘরে যাওয়ার এক পা যখন ভিতরে রাখছেন, একটা সাপ, সেটা রাসেল বাইপার ছিল না, অন্য একটি সাপ ছিল, সাপের ছোবলে তিনি মারা গেছেন। তো ভাইরা আমার, সর্বপ্রথম আমাদেরকে দেখে শুনে চলতে হবে। আমাদের রাস্তা যদি অন্ধকার হয়, লাইট নিতে হবে যেন আমরা সুন্দরভাবে রাস্তা দেখে চলতে পারি এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে এবং আমাদের দোয়া করতে হবে। এই তিনটি কাজ যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সাপ আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর যত পোকামাকড় আছে সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবে।